হ্যালো বন্ধুরা, আমি কস্তুরী চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে 3 মে, পোল্যান্ডের কনস্টিটিউশন ডে, আর শনিবার তো এমনিতেই ছুটি। এখন ঘড়িতে 12টা মতো বাজে। আমি আর নিঝুম বেরোলাম, চলুন আজকে যাব ক্রাকোর খুবই একটা পপুলার স্পটে। আমরা ট্রাম স্টপে চলে এসেছি, কারণ আমরা ট্রামে করে যাব। যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম বাগরি বিচ। এটা লোকেটেড বাগরি লাগুন, যেটা লোকালি জালেভ বাগরি বলে পরিচিত। ক্রাকোর মেন স্টেশন থেকে ট্রামে যেতে সময় লাগে 15 থেকে 18 মিনিট। আবার ট্রাম থেকে নেমেও প্রায় 15-20 মিনিটের হাঁটা পথ। আমরা লিপস্কা বলে একটা স্টপেজে নামলাম। এখান থেকে অনেকটাই হাঁটা পথ। তো আমরা বেশ কিছুজন যাচ্ছি, আর বাকিরা স্পটেই দেখা করবে। সুমনও এখন আমাদের সাথে নেই, ওর ভার্সো থেকে একজন বন্ধু এসেছে, ওকে নিয়ে একটু বেরিয়েছে অন্য কিছু স্পট ঘোরাতে। মূলত আমরা পিকনিক করার জন্যই আজকে বেরিয়েছি, কারণ উইন্টারে যেরকম আমরা দেশে পিকনিকের প্ল্যান করি, এখানে তো উইন্টারে সেটা সম্ভব হয় না। তো এখানে সামারটাই এনজয়েবল, আর এই সামারে এটা আমাদের প্রথম পিকনিক। সবাই আমরা বাড়ি থেকেই কিছু না কিছু খাবার প্রত্যেকেই নিয়ে এসেছি। এই যে দেখুন, প্রায় কাছাকাছি চলেই এসেছি। বাগরি বিচ মূলত তৈরি হয়েছে গ্র্যাভেল পিট বা খননস্থল থেকে। ক্রাকোর এইটুকু এরিয়ার মধ্যেই কিন্তু বাগরি বিচ সীমাবদ্ধ। সুইমিংয়ের জন্য কিন্তু বাগরি বিচ খুবই প্রসিদ্ধ। অনেক জায়গাতেই ওয়াটার ডেপথ মার্কিং করা রয়েছে, আর লাইফ গার্ডসেরও ব্যবস্থা রয়েছে। অনেকেরই ফিশিংয়ে ইন্টারেস্ট থাকে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা অত্যন্ত আদর্শ। রয়েছে কায়াক, উইন্ড সার্ফিং, প্যাডেল বোটসের মতো বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস, ও সেসবের জন্য রেন্টাল পয়েন্টস। এছাড়াও আছে ভলিবল কোর্টস। পুরো পরিবেশটাই রিল্যাক্সেশন আর বইপ্রেমীদের জন্য একদমই উপযোগী। বাচ্চাদের কথা মাথায় রেখে অনেকটা এরিয়া জুড়ে তৈরি হয়েছে পার্ক, এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। সব মিলিয়ে পরিবার অথবা বন্ধুদের সাথে ছুটি কাটানোর জন্য কিন্তু এই জায়গাটি খুবই আদর্শ। শুধু একটু দেখে নিতে হবে যাতে ওয়েদারটা ভালো থাকে, কারণ যেহেতু পুরোটাই ওপেন স্পেস, সেরকম শেড বলতে কিছু নেই। তো বৃষ্টি হলে একটু সমস্যায় পড়তে হবে। তো এই যে আমরা বসে পড়েছি ম্যাট পেতে। মোটামুটি সবাই চলে এসেছে, শুধু বাকি আছে সুমন আর সুমনের বন্ধু। ওরা গেছে ক্রাকোর ভাভেল ক্যাসেলটা একটু ঘুরে দেখতে। তো আমরা এখানে খাওয়া দাওয়াও শুরু করে ফেলেছি। শুরু হয়েছে আমাদের চিকেন প্যাটিস দিয়ে। এই যে বলতে বলতে চলে এসেছে সুমন আর ওর ওয়ার্কশপ থেকে আসা বন্ধু। মাঝখানে এই সময়টা আমরা বেশ চিন্তায় পড়ে গেছিলাম, কারণ খুব জোরে হাওয়া দিচ্ছিল আর আকাশে মেঘও ছিল। কারণ তখনও আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি, আর সাথে বাচ্চারাও রয়েছে। আর আমি যেহেতু বললাম কোনো শেডের ব্যবস্থা নেই, তো হঠাৎ করে বৃষ্টি হলে সত্যিই খুব বিপদে পড়ে যেতাম। স্পটে ফিরে আসতেই দেখি ওরা অলরেডি তোড়জোড় শুরু করে দিয়েছে জিনিসপত্র গুছিয়ে কোথাও একটা সরে যাওয়ার জন্য, কারণ গায়ে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। কিন্তু আলটিমেটলি এত জোরে হাওয়া দিচ্ছিল, মেঘটাও বোধহয় কেটে গেল, বৃষ্টি আর হয়নি। কিন্তু পরে যদি বৃষ্টি হয় এই আশঙ্কায় আমরা ঠিক করলাম তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই।
লাঞ্চে ছিল নুডলস, চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস। বাঙালিদের আড্ডায় খাওয়া দাওয়ার পাশাপাশি গান বাজনারও কিন্তু সমান গুরুত্ব রয়েছে, তো সেখানে গানও চলছিল আর আমরা ভীষণই মজা করে লাঞ্চটা করলাম। খাওয়া দাওয়ার পর সত্যি বলতে মনে হচ্ছিল একটু জিরিয়ে নেওয়া যাক, কিন্তু যতই হোক পিকনিকে এসে কতক্ষণই বার বসে থাকা যায় বলুন। তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কিছু না কিছু খেলায় আবার ঢুকে পড়েছে। গান বাজনা, খাওয়া দাওয়া, গল্প আড্ডার মধ্যে সারাটা দিন কিভাবে কেটে গেল টেরই পাওয়া গেল না। কিন্তু এবার তো ফিরতে হবে। যদিও এখানে ডে লাইট অনেকক্ষণই এখনও থাকবে, তাও আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা দেখেছিলাম আজকে বিকালে কিন্তু বৃষ্টির ফোরকাস্ট আছে। তাই আর দেরি না করে আমরা আবার ফেরার পথে রওনা দিলাম। ফেরার পথে কিন্তু একটা দারুণ জিনিসের সম্মুখীন হলাম। এই যে বিবলিওতেস্কা প্লেনেরোভা, এটার মানে আউটডোর লাইব্রেরি। দেখুন, রাস্তায় পথচারীদের কথা চিন্তা করে কি সুন্দর ছোট্ট একটা লাইব্রেরি করা হয়েছে অল্প কিছু বইয়ের কালেকশানে। কনসেপ্টটা কিন্তু আমার দারুণ লাগলো। তো চলুন আজকে এই অবধিই থাক, খুব শিগগিরই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।